প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 16ই ডিসেম্বর। দিনের প্রধান চিন্তা। যখন আমরা অন্তর্গভীরে প্রতিষ্ঠিত হইয়া জীবন আরম্ভ করি, তখনই আমাদের উচ্চতম সিদ্ধি লাভ হয়। মুখস্থ করা যায়। তুচ্ছ ধূলিকণা সম সন্দেহ মনের, আনিবে টানিয়া আরও কত সন্দেহের মেঘ। ঢাকিবে সে আমাদের স্বচ্ছ দৃষ্টি, ওগো অন্ধকার মোচন, ডাকি মোরা তোমায়। রাখো হে হৃদয় মোদের পবিত্র মুক্ত, সরাইয়া অজানা সত্যের অবগুণ্ঠন। উপদেশ। মনের সংশয় এবং আপন প্রয়াসে নিষ্ফলতা যেন তোমাকে ভগ্নোৎসাহ না করে। তুমি যদি অন্তরাত্মার সঙ্গে যোগ রাখিয়া তাহারই দিকে স্থির চক্ষু হইয়া থাকো, তবে তোমার সকল অভাব অসম্পূর্ণতা দূর হইয়া যাইবে। এই অন্তরের যোগ নিশ্চয়ই তোমাকে ঊর্ধ্বে তুলিয়া ধরিবে এবং মুক্তি আনিয়া দিবে। অন্তরের দিব্য দৃষ্টি কখনো তুমি হারাইও না, অথবা অন্তর্নিবাসী পথ প্রদর্শকের প্রতি বিমুখ হইও না। তাহার প্রতি যেন কখনো তোমার সন্দেহ না জাগে। জীবনে সফলতা লাভ করিতে যদি তুমি চাও, তবে অন্তর হইতেই সে সাফল্য তুমি প্রকাশ করিবে। ভুলিও না যে তুমি একটি শিশুর মতো। তোমার ভুল ভ্রান্তি স্বাভাবিক, তবু যতক্ষণ তোমার হৃদয় জঘন্য চিন্তা হইতে মুক্ত এবং তোমার অন্তর্দৃষ্টি পরিস্ফুট থাকিবে, ততক্ষণ তুমি নিরাপদ। ওই দৃষ্টি শুধু চাহিলেই পাওয়া যায় না, তাহাকে অন্তরের মধ্যে চালাইতে হয়। আরও ভালো কথা এই যে তাহাকে অনাবৃত করিতে হয়, কারণ তাহা অহরহ ভিতরে জ্বলিতেছে, যদিও তাহা আমাদের চোখে পড়ে না। প্রার্থনা। আমার বহির্দৃষ্টি যেন পরিস্ফুট এবং আমার অন্তর্দৃষ্টি সুদূর প্রসারী হয়। অন্তরের মধ্যেই যেন আমি আমার সকল জ্ঞান এবং অনুপ্রেরণা খুঁজি। অন্তরের পথ প্রদর্শক যেন আমাকে চালিত করেন। আমি যেন আমার আত্মার গুপ্ত আলোয় উদ্ভাসিত হইয়া পথে চলি।